আজকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছিল আপ্পু আর দুলাভাই নাকি আমাদের বাড়িতে আসবে। আব্বাই দেখো বিকেল বেলায় বাজার থেকে একদম টাটকা টাটকা গরুর মাংস নিয়ে এসেছে। আর আমি এখান দিয়ে ঘর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে ফেলছি। বাড়িতে কিন্তু আপ্পু আর দুলাভাই আসলে আমার অনেক আনন্দ লাগে, কিন্তু আবার চলে গেলে ভালো লাগে না। আমি মেহমান আসার আগেই দেখো সুন্দর করে বিছানা টিছানা গুছিয়ে রাখি। প্রথমে তো এই বিছানাটা বাস করে সুন্দর করে কম্বলটা গুছিয়ে দিয়েছি। এই রুমের মধ্যে বিছানা গুছিয়ে দেখো বাবা মার ঘরের বিছানাটাও সুন্দর করে বাস করে দিয়েছি। এরপরে ঘরটা ঝাড়ু দেওয়ার পর সুন্দর করে ঘরটা মুছে ফেলেছি। পুরো ঘরটা গুছানোর পর দেখো কি সুন্দর দেখা যাচ্ছিল দোনোটাই। এরপরে মাকে আবার একটু সাহায্য করছিলাম, কারণ আমাদের বাড়িতে তো আর কেউ নাই, আমি আর গরুর মাংস রান্না করার পর দেখো মুরগির মাংসটাও রান্না করে ফেলেছি। কম সময়ের মধ্যে গরুর মাংস আর মুরগির মাংস রান্না করেছিল মা। আর একটু পরেই দেখো আপুরা চলে এসেছে, আর দুলাভাই দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। আপুর নাকি অনেক দিন ধরে কেক খাইতে মন চাইতেছিল, তাই দেখো কেক কিনে নিয়ে এসেছে। অনেক মজা ছিল। এরপরে দেখো আমরা রাতের খাবারটা এবার খেয়ে নিব। গরুর মাংসের কালারটা দেখো অনেক সুন্দর হয়েছিল। মাংসগুলো বাটিতে বেরিয়ে দিতেছিল আর আমি ডাইনিং টেবিলের উপর রেখে দিয়ে এসেছি। এরপর আমিও কিছুটা বাটির মধ্যে ভাত নিলাম, কিছুটা গরুর মাংস নিয়ে আরেকটু লেবু চিপে সুন্দর করে খেয়ে ফেলেছিলাম। প্রথমে নিয়েছিলাম গরুর মাংস, তারপরে নিয়েছিলাম মুরগির মাংস।